আহ আমরা অ্যানথ্রাসিনাম আমাদের বিগেস্ট রেমেডি। সো অ্যানথ্রাসিনাম এখানে হোমিওপ্যাথিক রেমেডিকায় যেভাবে লেখা আছে চর্মরোগ, এগুলা এগুলা নিয়ে আমরা প্রথমে একটু আলোচনা করি। ছোট জিনিসগুলা নিয়ে আগে একটু আলোচনা করে নিই, তারপরে বড় দিকে যাব। সো এটার প্রথম কথা হচ্ছে টিস্যু নেক্রোসিস। গভীর যে সমস্ত টিস্যু আছে এই টিস্যু গুলাকে ধ্বংস করে ফেলানোর যে প্যাথোলজি। আপনারা এর্তুগ্রুল দেখছিলেন কে কে? এর্তুগ্রুল, এর্তুগ্রুল সিরিজটা দেখছিলেন কে কে? হাত তোলেন। এর্তুগ্রুল দেখেন নাই? আর্তুগরুল, আর্তুগরুল দেখেন নাই? অটোম্যান সাম্রাজ্যের বাবা। আর্তুগরুল দেখেন নাই? আচ্ছা, আর্তুগরুল দেখছিলেন, মনিয়াপা দেখছিলেন। ওকে, আমি আপনাকে অ্যানথ্রাসিনাম ওইখান থেকে বুঝিয়ে দিই। আহ এই আর্তুগরুল সাহেব, আমি আর্তুগরুল দেখছি অনেক আগে, অনেক আগে যখন নেটফ্লিক্সে ছিল, এখন আর নাই। তো আর্তুগরুল এর বাবা, এর বাবার পিঠের ভিতরে, পিঠের উপরে এক ধরনের ফোড়া হইতো। হ্যাঁ, ওইটাই হচ্ছে কার্বনকেল। এবং আর্তুগরুলের বাবার যে কেসটা, ওনার যদি পুরা সিরিজ গুলা দেখেন, অনেক বড় অবশ্য, পুরা সিরিজটা যদি দেখেন, এটাতে দেখবেন যে দ্যাট ইজ দ্য কেস অফ অ্যানথ্রাসিনাম, দ্যাট ইজ দ্য মেইন কেস অফ অ্যানথ্রাসিনাম। সো হোয়াট এভার, আমরা দেখি যে, মাথায় রাখবেন ম্যালিগন্যান্ট কার্বাঙ্কেল এর সাথে এটা খুব ভালোভাবে বুঝতে হবে, কারণ অ্যানথ্রাসিনাম খুব কাজের রেমেডি, এখন তো খুবই কাজের রেমেডি। যে সাধারণ ফোরা বা কার্বাঙ্কেলের সাথে এর ডিফারেন্সিয়েশন হচ্ছে, আহ, যেহেতু মায়াজমটা সিফিলিটিক, সুতরাং এবং সিফিলিটিক মায়াজমটা টিউবারকুলার ডমিনেন্ট সিফিলিটিক, অসম্ভব টিউবারকুলার ডমিনেন্ট সিফিলিটিক। তো সেই ক্ষেত্রে এটার মধ্যে প্রচন্ড রকম ধ্বংসাত্মক একটা স্পিড থাকবে, অকল্পনীয় স্পিড থাকবে। হ্যাঁ, রোগী 4 দিনে খারাপ হয়ে যাবে, 3 দিনে খারাপ হয়ে যাবে, 2 দিনে খারাপ হয়ে যাবে। এবং এর সাথে এটাতে থাকবে হচ্ছে এর একটা ম্যালিগন্যান্ট টাইপের একটা প্রবলেম থাকবে। ম্যালিগন্যান্ট টাইপের মানে জিনিসটা আস্তে আস্তে ম্যালিগন্যান্ট হয়ে যাবে। এবং যখন কোনো রোগীর শরীরের ভিতরে কার্বাঙ্কল বা সেলুলাইটিস দেখা যায়, ওইটা তখন আহ, এবং সেই কার্বাঙ্কল এবং সেলুলাইটিস যখন সাধারণ ইনফ্ল্যামেটরি সিচুয়েশনকে ক্রস ওভার করে সরাসরি টিস্যু নেক্রোসিস বা পচা ক্ষতের দিকে দৌড় দেয়। টিস্যু নেক্রোসিস বা পচা ক্ষতের দিকে দৌড় দেয়, তখন অ্যানথ্রাসিনাম ফার্স্ট গ্রেডের রেমেডি। আর জানি আবার মাইক খোলা, এখন মাইক বন্ধ করতে হবে। সো টিস্যু নেক্রোসিসের দিকে দৌড় দেয়। এখন আহ, তখন অ্যানথ্রাসিনাম ফার্স্ট গ্রেডের রেমেডি হয়ে চলে আসে আর কি। তো এখানে আক্রান্ত যে জায়গাটা থাকে, এফেক্টেড যে সাইটটা থাকে, এটা সাধারণত লালচে থাকে না, এটা গাঢ় নীল হয়ে যায়, বেগুনি হয়ে যায়, বা একদম রক্ত পইচ্চা কালা হয়ে যায়। এবং ওই জায়গার সম্পূর্ণ ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে গেছে, এটাই ওইটা মিন করে। টিস্যু গুলা যে মরে যাচ্ছে এবং পচে যাচ্ছে। জায়গাটাকে আপনি যখন স্পর্শ করবেন, তখন আপনি দেখবেন জায়গাটা অত্যন্ত শক্ত, পাথরের মতো। এটাকে আমরা বলি ইনডিউরেশন। এই কার্বাঙ্কালের চারপাশে ফুসকুড়ি থাকে, গোল হইয়া ইডিমা থাকে, ফুসকুড়ি থাকে, এবং চালুনির মতো, চাইল যে আমগো দাদা দাদি নানা নানিরা চালতো, চালুনির মতো এই ছোট ছোট ছিদ্র দিয়া অনবরত পুজ বাইরেতে থাকে। মানে এক্সট্রিম লেভেল অফ স্ট্যাফাইলোকক্কাল ইনফেকশন। কিন্তু স্ট্যাফাইলোকক্কাল ইনফেকশন তখনও জিনিসটা ইয়ে হয় না, উম তো তখনও জিনিসটা হয় না, অনবরত লেভেলে পুজ বাইরেতে থাকে। তো এই যে পুজ যখন বাইরেতে থাকে, আহ, এটা খুব বাজে গন্ধ থাকে অ্যানথ্রাসিনামের পুজে। গন্ধ এতটাই বাজে থাকে আসলে যে, রুগীরে যখন আপনি দেখতে যাবেন বা আপনার কাছে আসলে, আপনার চেম্বারে আসলে, আপনার পুরো চেম্বার গন্ধ হয়ে যাবে। আহ ক্লিনিক্যালি আর্সেনিক অ্যালবামের মতো রেমেডি দেওয়ার পরেও এই রুগীর আহ, এই রুগীর এই জ্বালা পোড়া কন্ট্রোলে আনা সম্ভব হয় না।
যখন কন্ট্রোলে আনা সম্ভব হয় না, তখন অ্যানথ্রাসিনাম খুব ইম্পর্টেন্ট ভাবে কাজ করে আর কি। এবং এইটা শুধুমাত্র যে এই ওন্ডকে রিপেয়ার করে সেটাই না, ব্যাকটেরিয়াল এক্সোটক্সিনের কারণে যেই টিস্যুর যেই নেক্রোসিস আছে ওইটাকে থাম করে থামায় দেয়। অনেক হাইপোটেন্সিতে দিতে হয় এবং গ্র্যানুলেশন দিয়ে টিস্যুটা তৈরি করে। হ্যাঁ, এটা ক্লিনিক্যালি এটা খুব খুব ভালোভাবে আপনাকে বুঝতে হবে। আপনি যখন আমার বইটা বেরোবে তখন এটার প্যাথোফিজিওলজি পার্ট আমি দেই নাই। প্যাথোফিজিওলজি পার্টটা যখন আমি দিব বইয়ের ভিতরে, কারণ প্যাথোফিজিওলজি পার্ট লেখা সম্ভব হয় নাই, তখন আপনি বুঝবেন আমি আসলে কি বলতেছি। ওইটা